যখনই থাপ্পড় মারছে রে, মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন ঝর্ণার মতো ঝরা শুরু হয়েছে, মা দরজাটা লাগাই দিয়ে বলে, মালিক রে তুমি কি বেজার হইছ? তুমি আমার অ্যাডভোকেটে বন্ধ বানাই দিও না, ওর হাতটা লুলা বানাই দিও না, কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামী হারা মহিলা আমার। আমি পরের বারে কাম করছি, একটু গোশতের তরকারি পাইছি, আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি। আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়ের থাপ্পড় মারছে, তুমি কষ্ট নিও না। আমি কষ্ট পাই নাই, পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট করে থাপ্পড় খাওয়া। বাজান রে 40 দিন গত হয়ে যায়, মা ছেলের সামনে আসে না। হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া, কোর্টে শেষ করিয়া মায়ের থাপ্পড় দিয়া ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না। মা থাকে নেত্রকোনার বাগানের দোতলা ঘরে, বোনের ঘরে, বউ থাকে বাবা ওয়াল করা ঘরে। আজকে শহর থেকে যখন গেছে, নেত্রকোনার থেকে কোর্টের কাজ শেষ করে যখন গেছে বাবা, রাত বাজে গেছে 12টা। প্রতিদিন মদ খাইয়া যায়, আজকে মদ খায় নাই। বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে যে মাহফিল, আমার পাশে এই এলাকার কমিশনার আছে, এই মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান আছে, যাদের চোখে এখন টপ টপ করে পানি পড়লো বাবা। তোমরা দেখো সর্বনের মাঠে যারা যাও, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো, কলার পাতার মতো পাগলগুলা অন্তরটা নাচতে থাকে। এই পাগলগুলা বলতে থাকে, কখন ইশকের একটা লাভ দিব, আমার মাওলার সাথে কখন একটা ইশকের আয়াত হয়ে যাবে। বাজান জাহান্নামের আগুনের যখন এই কথা বলতে দেরি আছে, পাগলাগুলা পাগলের মতো হইতে দেরি হয় না। কারণ কি জানুন, এই পাগলাগুলার কিন্তু সে নিজে লাভ মারে না। এই পাগলাগুলার সাথে মাওলার একটা ইশকের আগুনে ধাউ ধাউ করে আরম্ভ হয়ে যায়। বাবার একটা নিজের আগুন দিয়ে, নিজের কাজে দিয়ে সারা দুনিয়া জ্বালাই ফেলে যায়। আর জাহান্নামের ইশকের আগুন দিয়ে এই চরমনার মাঠটাকে বাবা ইশকের ময়দান বানাই ফেলাইতে যায়। বাজান আমি দেখবো নবীর ইশকের আগুন কার অন্তরে দাউ দাউ করে জ্বলে গো। এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মা খাদিজা নবীর সামনে বসাইয়া রাহমাতুল আলামিনের চেহারার দিকে অপলক নেত্রে তাকায় আছে, কি বলবে কোনো ভাষা পায় না, ভাষা পায় না। আমি খাদিজার জিন্দিগিতে এত লাভ কোনদিন এই কয়দিনে হয় নাই। এই ব্যবসার বিচক্ষণতা কার ক্রেডিট? সবাই বলে মোহাম্মদ আমিনের ক্রেডিট। মা খাদিজা বলে, আমি একটা জিনিস ভাবতাছি, এত বরকত আল্লাহ যার হাতের মধ্যে দিলেন, কেন আল্লাহ তার ইতিম বানাইলেন? দুইটা কারণে, দুইটা কথা দিয়ে কান্দানো সম্ভব হয়ে যাইতো খুব দ্রুত। এক নম্বরে কান্দানো সম্ভব হইতো যখন মায়ের কথা কেউ মনে করে দিত, কেউ যদি বাবার কথা মনে করে দিত। আমি জানি নাই মা ফিরে কার জানো বাবা নাই গো, কার জানো মা নাই গো, আজকে 29শে সেপ্টেম্বর মাওলা তুমি রানিং ক্যামেরা দিয়ে ময়দানে ফেরেশতা পাঠিয়ে দাও। আমার ভাইরা জুমার দিন শেষ করে এই রাত 12টার সময় খেয়ে যেন চোখের পানি ফেলে। 29শে সেপ্টেম্বরের চোখের পানি তোমার ভালো লাগলে ভাব করে দিয়া। আল্লাহ যেই যুবক বলতেছে, হুজুর আমারও তো মা নাই,
কোন যুবক যেন বলতে চাই, হুজুর আমার তো বাবা নাই। আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়তাম অনেক আলেম বলতে চাই, আমার বাবা লাঠি ভর দিয়ে মাদ্রাসায় টিফিন কারির বাটিতে খাবার লাগাইতো। আজকে আমার বাড়িতে কত দামি দামি খাবার পাক হয়, আমার বাবা নাই। আমার যুবক ভাইরা, কার বাড়ি গোপালগঞ্জ আমি জানি না, আমি তোমার গোপালগঞ্জ বীরত্তর ফরিদপুরের সন্তান। আরে বাবা, শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক মা পিঠা বানাইয়া গোস্ত বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসার বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় মা নিয়ে যাতে খাওয়ায়। আমি যে হাতি 12 বছর বসে মা হারাইছি, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমি বলতাম তোমার মার কাছে খাও, আমার তো মা নাই, আমার কে খাবে? দেখো আমার মতো কার যেন মায়ের কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হয়েছি। দুনিয়ার কাউরে বুঝাইতে পারলাম না মা কি জিনিস। যখন মা খাদিজা বললেন, এত বরকত যার হাতের মধ্যে, চেহারার মধ্যে, তারে আল্লাহ কেন এতিম বানাইলে? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। আবার নবী কাঁদতে আর দেরি করলেন না। নবী আমার জামার আস্তিন দিয়া চোখ বুঝে আর বলে, ও খাদিজা ম্যাডাম, আমার কফিল, আপনি আমারে সব কিছু বলবেন, আমার মার কথা আমারে মনে করে দিবেন না। তখন মা খাদিজা বলেছিলেন, আপনি তো জানেন না গো রহমাতুল আলামিন, আপনার বয়স যখন মাত্র 4 দিন, আমি খাদিজার বয়স তখন যুবতী বয়স। আমি আপনার মায়ের কোলের থেকে নিয়ে আমি খাদিজা চুমা দিয়েছিলাম। আজকে আমি খাদিজা আপনারে আমার বাড়িতে কলে কৌশলে নিয়ে আসছি একমাত্র আদর করার লাগিয়া। বাজান, যাদের চোখে পানি দেখছি, শুধু একটা কথার আওয়াজ দিবানি, আমার নবীরে যদি মা খাদিজা 23 বছর জীবন থেকে 24 বছরে আনিয়া 25 বছর বয়সে যদি বিবাহ করিয়া ব্যাংকের সমস্ত চাবি দিয়া দিতে পারে গো, সমস্ত মাল সামানা নবীর নামে লিখে দিতে পারে, জীবন যৌবন সব মা খাদিজার নামে লিখে দিতে পারে। আমার জীবন যৌবন দিতে হবে না, শুধু প্রেম দিয়ে একটা আওয়াজ দিবা, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় আর জাগায় জ্যান্তা পুঁতে ফেলবা। আল্লাহ হাতগুলা তুমি কবুল করিয়া লও। যুবক ভাইরা রে, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা খাদিজার সাথে বাসর হবে। মা খাদিজারে বাসর ঘরে যেয়ে দেখি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে একটা মহিলার কথাই পাবেন, বাসর ঘরে 40 বছরের মেয়ে হয়ে গেল 16 বছরের মেয়ে। জোরে 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 জোরে। মা খাদিজার যে পোলা বিয়ে দিছিল নবীর সাথে বিয়ে হওয়ার আগে, তার কোনো খবরই নাই। মনে হচ্ছে একটা 16 বছরের কুমারী। কষ্ট হইতেছে? হ্যাঁ, জোরে। মা খাদিজা ইন্তেকালের আগ পর্যন্ত একটা চুলও পাকে নাই, একটা দাঁতও পড়ে নাই। কারণ আমার আল্লাহ জানে 25 বছর একটা যুবকের কাছে খাদিজার আমি তুলে দিছি, যেন আমার নবীর ভিতরে স্ত্রীর প্রতি খারাপ নজর না আসে, যে আমার স্ত্রী বুড়া হয়ে গেছে। খাদিজার যৌবনকে আমার আল্লাহ মৃত্যুর 65 বছর পর্যন্ত বন্ধে রাখছে। জোরে 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 জোরে। এই জন্যই তো মা খাদিজা বলতেন, মক্কার 1000 কাফের আমি খাদিজার একটা তরবারি। খাদিজা যতদিন বেঁচে ছিল একটা নগের টোকা আমার নবীর গায়ে কেউ দিতে পারে নাই, কারণ মা খাদিজার গায়ে এত শক্তি ছিল, ওই 1 কুড়ি পাডা মাডা মা খাদিজার কাছে কিচ্ছু ছিল না। আবু জেহেল খাদিজার নাম শুনলে ওইখান থেকে ভাগতো। মারহাবা কইলেন না?
আরো জোরে কোন? মাত্র 2 মিনিটে বিদায় নিব না, সারা রাত্রি কবার না, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। খাদিজা জি তার জীবন যৌবন সবকিছু দিয়ে বিশ্বনবীর ভালোবাসতে হবে। আমরা জীবন যৌবন দিতে হবে না, নবীর একটু ভালোবাসা দিব। যারা নবীর নিয়ে ভণ্ডামি করে গালগুল ফাটাই ফেলবো, নবীর যে গালি দিব আর জায়গায় পুঁতা ফেলবো। রাজি আছো না? আসো রাজি? রাজি আছো ইনশাআল্লাহ? বলো আরো জোরে বলো। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, জীবন যা কার থাক, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বেন তো? হ্যাঁ না, আশেকে সুন্নি গো মতো নামাজ বাদ দিয়া ঈদে মিলাদুন নবী কইয়া জিকির করব, নামাজও পড়বো, নবীর জীবন দিয়ে ভালোবাসবো। আর একটা কাজ করব, মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবো। এখানে মা বাবার সন্তান আছে না? আসো, মা আছে, বাপ আছে? একটা ছেলে মাঝখান দিয়ে বলে ফেলছে নাই। কে বলছো? তুই কই জোর? এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের মাঝ, যাদের বাপ আছে জান্নাত ঘরে আছে, যাদের মা আছে জান্নাত ঘরে আছে। মায়ের কাছ থেকে জান্নাতটা কিনা মায়ের কবরে পাসপোর্ট দিয়ে ইনশাআল্লাহ বলো। বাবার কাছ থেকে জান্নাতটা কিনা তারপরে বাবা বাবার পাসপোর্ট দিয়ে কবরে পাঠাইও। মা বাবার কাছ থেকে জান্নাত না নিয়া মা বাবারে পাঠাইস না। যুবক রে, গত 5 দিন ওয়াজ করছি সদরপুর ওয়ারামি, জিজ্ঞাস কর। মাত্র 27 মাসের একটা মাইয়া আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, মাটা মারা গেছে। ওরা আমার সামনে কোলে করে নিয়ে আসছে কমিশনার সব দোয়া নেওয়ার লেগে। আরো শুনলে আশ্চর্য হবি, 2টা টুইং বাচ্চা জন্ম দিছে ওই মেয়েটা। 27 মাসের একটা মেয়ে আছে, এর ভিতরে প্রেগনেন্ট হইয়া 2টা বাচ্চা জন্ম দিছে, দুটোটা ছেলে। হসপিটালের বেডে সিজার করছে 8 মাসে, 2টা বাচ্চা বাইসা রয়েছে, মা মারা গেছে। মা বাচ্চা 2টারে দেখে নাই, বাচ্চা 2টা মায়ের দেখে নাই। 27 মাসের মেয়েটা আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, হাতে একটা চিপস একটা জুস। আমি চাই না করে নিতে চাইলাম, আমার কোলে আসে না। ডাইনে তাকায় বামে তাকায় আর বাইরে খুঁজে। ওর আমি জিজ্ঞাসা করছি, আব্বু তোমার মা কই? আমার আব্বু ডাক্তারের কাছে গেছে। আমার আব্বু আইবো। যুবক ভাইরা রে, ওই মেয়েটা যখন বড় হবে, ওই ছেলে 2টা যখন বড় হবে, ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবো তাই আমার বড়। ওই ছেলে 2টা যদি জিজ্ঞেস করি আর বেঁচে থাকে, ভাই তোমার মা কেমন আছিল, কান্দবে আর বলবে আমি হতভাগা, আমার মার চেহারা জীবনে দেখি রে। ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই। তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে বেঈমানি করিস না। যুবক একটা ঘটনা বলে দিয়ে যাই রে, মা কারে কয়। আহারে ছেলেটা চাকরি করে সরকারি এক বুকে, বাজানদের চেয়ারম্যানের মাইয়া বিয়ে করলো। চেয়ারম্যানের মাইয়া বিয়ে কইরা বউর সাথে শাশুড়ির বনাবনিত হয় না। মনে মনে ভাবলো, বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে, স্বামীর কান বাড়ি করতে হবে সত্য মিথ্যা বলিয়া। এমন সত্য মিথ্যা বলছে, নিজের শরীর নিজে কামড়াইয়া বলে এই কামড়াইছে তোমার মা। যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে যাইয়া থাপ্পড় মারছে, রাগ মেজাজে মারছে, মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে। রক্তগুলা বাবা কাপড়ের আসল শুদ্ধ ভিজিয়া গেছে। বেশি দূরের কথা না, তোমাকে ময়মনসিংহ রেপ্ত কোনার কথা। যুবক যখনই থাপ্পড় মারছে রে, মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন ঝর্ণার মতো ঝরা শুরু হয়েছে, মা দরজাটা লাগাই দিয়ে বলে, মালিক রে তুমি কি বেজার হইছ? তুমি আমার অ্যাডভোকেটে বন্ধ বানাই দিও না, ওর হাতটা লুলা বানাই দিও না।
কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামী হারা মহিলা আমার। আমি পরের বারে কাম করছি, একটু গোশতের তরকারি পাইছি, আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি। আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়ের থাপ্পড় মারছে। তুমি কষ্ট নিও না, আমি কষ্ট পাই নাই। পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট করে থাপ্পড় খাওয়া। বাজান রে 40 দিন গত হয়ে যায়, মা ছেলের সামনে আসে না। হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া কোর্টে শেষ করিয়া মায়ের থাপ্পড় দিয়া ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না। মা থাকে নেত্রকোনার বাগানের দোসালা ঘরে, বোনের ঘরে, বউ থাকে বাবা ওয়াল করা ঘরে। আজকে শহর থেকে যখন গেছে, নেত্রকোনার থেকে কোর্টের কাজ শেষ করে যখন গেছে বাবা, রাত বেজে গেছে 12টা। প্রতিদিন মদ খাইয়া যায়, আজকে মদ খায় নাই। ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে ওই ছেলে আব্দুর রহমানের, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান হইছে, একটা জন্ম দিছে। আল্লাহর কি শুকর, মাত্র 2.5 বছরের বাচ্চা। পায়খানা করে দিছে, বাথরুম করে দিছে। তার বউ, অ্যাডভোকেটের বউ, পায়খানার মধ্যে ঘুমাই রইছে। ওই পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই। মা ঘুমাইতেছে, পোলাও ঘুমায়, কিন্তু ছেলে পায়খানা করে দিছে। কিন্তু বাবা অ্যাডভোকেট সব ঘরে ঢুকতে পারে না পোলার বাথরুমের দুর্গন্ধে। ওখানে অ্যাডভোকেট মানুষ বাবা, শিক্ষিত মানুষ, সে তো মামলা নিয়ে লড়াচড়া করে। তার ভিতরে আল্লাহ জ্ঞানের বুদ্ধি পরিমাপ খুলিয়ে দিছে। আমার বিবি যদি বাথরুম করার পরে আমার পোলা ঘুমানো, বিবিও ঘুমানো, আমার মাও তো একদিন আমার বাথরুমে ঘুমাইয়াছিল। আরে 40 দিন আমার মা আমার সাথে কথা কয় না। এই বোর কারণে আমি আমার মায়ের থাপ্পড় দিছি। কিন্তু বাবা বউ ঘুমায়, পোলা ঘুমায়, ওই যে মা চাকরানি ঘুমায় না। দরজার সামনে যে ডাক দিছে রাত 12টার সময়, মা, মা তো ঘুমায় নাই। মা দরজায় পিঠ লাগাইয়া বাঁশ দিয়া ফেনকি বাজায় বলে, বাবারে আল্লাহর কসম করে বলি, আমি তোর বউর সাথে কথা কই না বাবা। এই রাত 12টার সময় দরজা খুইলা মারে আর মারিস না বাবা। আমি মারে মারলে আমি সহ্য করতে পারবো না। তুই আমার একটা থাপ্পড় দিস, একটা ঔষধ কিনে দেশ নাই। মা আল্লাহর কসম করে বলছি, মা আজকে আমি নেশা করি নাই, দরজাটা খোল রে মা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবো, একটু মাপ চাবো গো মা। সঙ্গে সঙ্গে মা মনে মনে কয়, নেশাখোরের কোনো ধর্ম নাই, ও মিথ্যা কথা কয়। যুবক এখন একটা চিৎকার মারবি রে ভাই। মা বুঝছে আমারে বুঝি মারবে, কারণ ঘরে ঢুকছে বউ জানি কি কান পরা দিছে। আবার মা দরজা খোলে না, ছেলে আব্দুল্লাহ দরজা ছাড়ে না। মা দরজা খোল, মা খোলে না, ধাক্কা দিয়ে ভাঙ্গে ফেলবো। মা কয়বার লাঠি দিয়ে যখন দরজা ভাঙ্গে ফেলাইছে, মা লাফ দিয়ে পোলার পা ধরে জড়াই ধরে বলে, বাবা আমারে মারিস না। মারে বুকি রিয়া কয়, আবার কলিজার মা। আল্লাহ দেখো মারা বাইরে কান্দে। কে জানো না বাল্যক বয়সে ছাত্র জীবনে মায়ের এইভাবে কষ্ট দিছে। মাপ চাওয়ার আগে মা কবরে চলে গেছে। আমার মতো হতভাগা কে কে আছে জানে না। ওই আব্দুল্লাহ অ্যাডভোকেট মারে বুকে নিয়ে চুমা দিয়ে বলে, আমারে মাফ করে দেন গো মা। মা বলে, বাবা ঘরে ঢুকলি আবার রিটার্ন আইসা মাপ চাইলি। মারে কোলে করে নিয়ে গেছে বউর ঘরে। যাইয়া দেখা এখনো পোলাটা পায়খানা করে ঘুমায়, বউ ঘুমায়। মা এই দৃশ্য দেখে মনে পড়ে গেছে তোর কথা। মা বলে, একটা দৃশ্য দেখে তোর খারাপ লাগলো, তোর বাবা যখন তোরে 8 বছর বয়সে রাইখে মারা গেল স্ট্রোক করিয়া।
বাবা আমি তোরে লালন পালন করতে যাই কত বড় লোকের লালসার শিকার হইতে চাইছিলাম, নিজের ইজ্জতকে বাঁচাইয়া পরের বাড়ি কাম কইরা ভিক্ষা কইরা তোর শিক্ষিত বানাইছি, বিটা বাড়ি বেইসা তোর অ্যাডভোকেট বানাইছি। শিক্ষার মাইরা কয় মা আমি জীবনে আর তোর কষ্ট দিও না। যুবক ভাইরা আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এমন কোন যুবক এই ময়দানে আসুনি আমার সাথে ওয়াদা করবা যাদের মা বাবা আছে টেলিফোন করে কালকে অথবা রাত্রি মাপ চাইবা। এ নাই রাজি নাই? এ কালকের দিনের ভিতরে মায়ের টেলিফোন করে মাপ চাইবে, রাজি আসোস না? যাদের বাবা আছে মাপ চাইবে কালকের ভিতরে। যদি কস হুজুর আমার তো বাইসা নাই আমি কি করব, তুই আল্লাহর কাছে মাপ চাবি আজকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ডে পৃথিবীর সব আল্লাহ মাফ করবে, কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে থাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না, যদি ওই মুসলমান তারে মাফ করে না দেয়। এক ফ্যাক্টরিতে চাকরি করছো, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিছো না? এখানে অনেক যুবক আছে না, বাপ মাঠে আছে, এমন কি আছে? কারো তো তোমার বাপ এই মাঠে আছে এমন কোন যুবক আসেনি? যাদের বাপ আছে দাঁড়াও তো এই মাঠের মধ্যে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়ান না। এ বাপও দাঁড়ান পোলাও দাঁড়ান, এ দাঁড়ান না। এ যারা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো নাই এমন কেউ আসো? কয়জন আসো? আর কেউ আসো? অথবা দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আইছো, দাঁড়াও তো। দুই ভাই আপন ভাই একসাথে ওয়াজ শুনতে আইছো, দাঁড়া। হাসবি না, মুখটা বন্ধ কর, চোখে পানি রাখ, রেডি হ। তুই এখন আল্লাহর ওলি হবি, বাইজিৎ বস্তামি হবি তুই। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে গলা ফাটানো চিল্লাবি, বাপ বেটা একসাথে চিল্লাবি, তোকে চিল্লানিতে পুরা মাজমার দোয়া কবুল হয়ে যাবো। যে যুবক বাবার বুকি নিয়ে মাপ চাবি তুই বাইজিৎ বস্তামি হয়ে যাবি। ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার তো মা নাই, আমার বাপ নিয়ে হজ করছে বেড়া কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাপরে বুকি নিয়ে যখন একটা শিক্ষার মারলাম, আব্বা তুমি মাপ না করলে আমার কোনো মৌলানা গিরিতে কাম হইব না, আমার ওয়াজ গিরিতে কাম হইব না, আমার মাপ করছো কিনা তাই কো। এই যে আমার কথায় যে কান্দ এমনি এমনি না, আমার সে যে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, আমার মতো কান্দানো বক্তা কম আছে। কিছু কিছু বক্তা আছে 2 মিনিট লাস্টে কান্দাইতে পারে, অথবা শুরুতে কান্দাইতে পারে, ফার্স্ট টু লাস্ট মাঝে মাঝে কান্দানো বক্তা বাংলাদেশে গুনাহগার আমি একজন। সরমনা শায়েক আর আমি গুনাহগার। এই মুসলমানের পোলা, আমি তো দুইটা পাও ধরে বলে গেলাম কেন কান্দাইতে পারি জানোস? এটা আমার ক্রেডিট না, আমার এলেমের বাহাদুরি না, আমার কণ্ঠের বাহাদুরি না। আমার বাবা কাবা ঘরের ওই দরজা, আমার আব্বা অনেক লম্বা, আমার আব্বা কাবা ঘরে ওই চৌকার ধরে বলছে আল্লাহ রে আমার ইলিয়াস রে তুই মাফ করে দে। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে হজের থেকে যাওয়ার পরে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবি। আমি যদি আমার বাবারে বুকি নিয়ে হজের মধ্যে কামতে পারি, যুবক এই ওয়াজটা ঈদে মিলাদুন নবীর মাসে 30টা সেকেন্ড টাইম দিলাম, পাগলের মতো দৌড় দিয়া বাপরে পোলা জড়াই ধরে কানবি, ভাই বাইরে বুকি নিয়ে কানবি, বন্ধু বন্ধু বুকি নিয়ে কানবি। যাদের বন্ধু মাঠের মধ্যে আছে কথা দিয়ে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট দিয়া, এক ভাড়াতে আর এক ভাড়াতে কষ্ট দিছ, কষ্ট দিয়া এক দোকানদার আর এক দোকানদার পাশের দোকানদারের কথা দিয়ে কষ্ট দিছ, একজন আর একজনের বুকি নিয়ে কাইন্দে মৌলারে দেখাই দিবি। এই রাত 12টার সোয়া 12টার সময় আল্লাহরে কত ভালোবাসো, নবীরে কত ভালোবাসো, একজন আলেমকে ভালোবাসো। ও যুবক, হে যুবক, এই যুবক করতে বলছে, এই যুবকটা করে দে, দৌড় দে, দৌড় দে, তোর বাবার বুকি নিয়ে কানতে থাক, দে দৌড় দে। এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বড় ভাই কোথায় আছে, একটা দৌড় দিয়ে বুকের মধ্যে দিয়ে কানতে থাক না, বাবার বুকি নিয়ে বলতে থাক, ছাড়বি না, কানতে থাক আর বাপরে কইতে থাক আব্বা তুমি মাফ না করলে আবার কেউ মাফ করবো না। এই দেখ তাকায় দেখ, কোন যুবক নেই কথা দিয়ে কোনোদিন কষ্ট দিছ, কিন্তু বন্ধু তোর কাছে আছে, এখন মাপ চাওয়ার সময় বন্ধুর কাছে মাপ না চাওয়া বাসায় যাস না। আমি জিহাদি বলছি, তোর কোনো তো আসমানে যাবে না, একজন আরেকজনের বুকে নিয়ে কাঁদতে থাক আর মাওলারে বলতে থাক তুমি যদি মাপ না কর, তুমি যদি মাপ নাই কর, কানতে থাক, বুকের মধ্যে ছাড়বি না। আমি বলে রাখবো তো ভাই বলে ছাড়বি না, বাপ পোলারে ছাড়বি না। তুমি যদি মাপ নাই কর, এই বান্দারে কেন দূরে বসায়
আসে মাহফিলে। আল্লাহ এদের চোখের পানি কবুল করিয়া নাও, এদের জানেমালে বরকত দিয়ে দাও, এদের কাদের মা বাবা নাই তাদেরকে মাফ করে দাও। যেরকম আমি বসে পড়ো। 30টা সেকেন্ড আমি বলবো, এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হইছে বিদায় ইলিয়াস রহমান জিহাদিরে পাইছো। আমারও পাওয়া এত সহজ না মিয়া। বাংলাদেশে যতগুলো বক্তা আছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। সুপারস্টার যারা আছে আমারে পাওয়া এত সহজ না, এত দ্রুত। আল্লাহ শুকর, মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতি বছর এই জায়গায় আমাদের হাবু ভাইকে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, দরকার পাহাড় ধাক্কায় সরাই ফেলবে, বড় বড় বক্তার দ্বারা এখানে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন না অ্যাডভোকেট সাহেব? জীবনের বিনিময়ে প্রশাসন লাগে, আমার হাবু ভাই আছে, বক্তা লাগে, বিপ্লবী আছে, মুসলিম ঐক্য পরিষদ আছে। অসুবিধা কি? আপনারা শ্রোতারা আছেন ইনশাআল্লাহ। ওয়াজ চলবে, হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। ওয়াজ যদি হয়, ওয়াজ যদি হয়, চুপ করো তো। ওয়াজ যদি হয় 30টা সেকেন্ডে আমি বলে যাব অ্যাডভোকেট সাহেবকে আগামী বছরই করতে হবে। আপনি বিপ্লবের বলে দিবেন রবিউল আউয়ালের চাঁদি করবা তুমি, কারণ নবীর শুভ আগমন উপলক্ষে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হবে। আমি কাউন্সিলর সব যতদিন বেঁচে আছি এখানে হবে। তার কলেজার টুকে সন্তান বলবে আমিও রাজি আছি আমার বাবার এই স্মৃতি ধরে রাখতে। ইনশাআল্লাহ তাআলা আপনারা নতুন নতুন বক্তাদের নতুন নতুন উপহার পাবেন, কান্নাকাটি করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াজটা হোক, চান না? মাগনা হইব? আমি যদি আপনাদের দুইটা পাও ধরে বলি, যুবক রে, যত কান্নাকাটি হয়েছে যা হইছে তুমি জানো না, আমার ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে আমি একটা মসজিদ বানাইছি। এই কেরানীগঞ্জ, ওই যে বলছে না বিপ্লবী ওয়াজের আগে 10-11 কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করছি, দেখে আসবেন। আমি কারো বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। ইলিয়াসুর রহমান যদি বাড়ি যেমনি করছে তার সাথে সুন্দর করছি মসজিদ। 4 কোটি টাকা খরচ করে এই যে গোলাম বাজার, বাউবাজার ব্রিজের গোড়ে ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহ শুকর মসজিদ করছি। গতকালকে যে সভাপতি ছিল ওই মিডিয়ারে জিগান, সে বলে আল্লাহ আমার টাকা দিছে কিন্তু আপনার মতো মসজিদ বানাইতে পারেন একক ভাবে অর্থায়নে। আমি মসজিদের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। হুজুর, আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া নিলাম, আপনার মা যদি জান্নাতে যায় আমার মাও যেন জান্নাতে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ আমার মায়ের মসজিদে, আমার মাদ্রাসায় টাকা দেয়। শুধু 30টা সেকেন্ডে বলবো, এই মুসলিম ঐক্য পরিষদ ওয়েদারের কারণে অনেক কিছু করতে পারে নাই বাবা। একজন আলেমদের সংগঠন, আমি আপনাদের কাছে হাত পাতবো, 50টা যুবকদের মধ্যে একটা যুবক আসনি, নগদ কোনো বাকি ঝুঁকি নাই, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আপনার তো মা হারা, আপনি হাত পাচ্ছেন, ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মুসলিম ঐক্য পরিষদের মাহফিলের জন্য আমি নগদ দিব, দেন তো আমার হাতে। কে দিবেন 5,000 টাকা? 5,000 টাকা আমার হাতে প্রথম কে দিবেন? দেন তো 5,000 টাকা নগদ। 5,000 আমি তো কল্পনাও করি নাই অ্যাডভোকেট সাহেব প্রথম বের করবে। অ্যাডভোকেট সাহেব 5,000 নগদ দিয়ে দিল। মারহাবা বলেন। আল্লাহ তুমি এই 5,000 কে তোমার কাছে রেখে গেলাম। 1 2 3 4 5। আল্লাহ জান্নাত হলো 8টা, তোমার বান্দা দিছে 5টা, নামাজও 5টা, তোমার নবীর দিনও 5টা। আল্লাহ দিনার একটা দিনাও রাখো না, দিয়ে তুমি তারে মাফ করিয়া। আর একটা যুবক কি আছে কোন বাড়িওয়ালা? না, বাপ বেটা মিলিয়ে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। কমিশনার সাহেবকে চোখের পানি কবুল করো মাহফিলে। আল্লাহ মানুষ বলতে পারে না ভাই, বিশ্বজয়ী হাফেজ, আমার দেশের সুনাম, আমার দেশের রত্ন, পুলিশ ধাক্কা রেখে আর 8টা হিজলা সেরি ফুটবল খেলাইয়া
8টা দেশের সাথে জিতা আইসা যুবকরা টিরাকে দাঁড়াইয়া রং সিডার জাকা নাকা ড্যান্স দেয়। কথা কন না কে? এই 8টা হিজলার ফুটবল খেলার দেখে 8টা দেশের সাথে চ্যাম্পিয়ন হওয়ার পরে তোরা ড্যান্স দেশ, আর 160টা দেশকে পিছনে ফেলে, এই 117টা দেশকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা এই দেশকে বিজয় করেছে। আল্লাহু আকবার বলতে পারো না? অতএব সে এখন আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, সাইয়া সাইয়া দেখবা, আমার দিকে তাকায় থাকবা, তোমাদেরকে সেই কোরআনের পাখি কোরআন তেলাওয়াত শোনাবে, একটা লোক এখান থেকে উঠবে না। যে যেমনে দাঁড়ায় আছেন